যদি দুইজন নারী একজন পুরুষকে মেসেজ বা টেক্সট করে, ওই পুরুষটি হয়তো ওই সময়ে ওই মেসেজের জবাব দিতে পারল না, মানে তার হাতে হয়তো সময় নেই বা ইচ্ছে নেই, অথবা সে ভুলে গেল। একজন নারী কি করছে, সে বারবার ওই পুরুষটিকে মেসেজ করে এটাই জানতে চাইছে, কেন তুমি আমার মেসেজের জবাব দিচ্ছ না, কেন তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, কেন তুমি আমার কোনো প্রকার কোনো রিপ্লাই বা আগ্রহ অনুভব করছো না। আর অন্য নারীটি পুরো বিষয়টিকে ইগনোর করে গেল, মানে এই যে পুরুষটি তার মেসেজের জবাব করেনি, সে বিষয়টিকে ইগনোর করে গেল, সে আর প্রশ্ন করল না এবং বিষয়টি সে ভুলে গিয়ে ওখানে স্টপ করে দিল। তোমরা কি জানো এই দুজন নারীর মধ্যে কোন নারীটির প্রতি ওই পুরুষটি আগ্রহ ফিল করবে? ওই পুরুষটি দ্বিতীয় নারীটির প্রতি আগ্রহ ফিল করবে, মানে যে নারীটি এই ব্যাপারটিকে গুরুত্ব দেয়নি, ইগনোর করে গেছে। তোমাদের কাছে বিষয়টি হয়তো বা উল্টো লাগছে, কিন্তু হ্যাঁ, হিউম্যান সাইকোলজি, পুরুষের সাইকোলজি এই রকমভাবে কাজ করে। যে নারী তাদেরকে খুব বেশি গুরুত্ব দেয়, তার প্রতি ওই পুরুষটি খুব বেশি আগ্রহ বা আকর্ষণ ফিল করে না। পুরুষ সেই নারীটির প্রতি আগ্রহ ফিল করে যে নারীটি তাকে পাত্তা দেয় না, খুব বেশি গুরুত্ব দেয় না, তাকে আবিষ্কার করার নেশায়, তাকে জয় করার আগ্রহে ওই পুরুষটি তার দিকে ছুটে যায়। তাই তুমি যদি পুরুষের সাইকোলজি ধরতে পারো, মানে বুঝতে পারো, তাহলে শুধুমাত্র কথা বলার স্টাইল চেঞ্জ করে তুমি একজন পুরুষকে তোমার প্রতি আকৃষ্ট করতে পারো। নমস্কার, আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে। আজকে আমি তোমাদেরকে মাত্র 4টি টিপস দেব, যে টিপসগুলো তুমি তোমার কথা বলার ক্ষেত্রে প্রয়োগ করে তোমার ভালো লাগার পুরুষটিকে তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট করতে পারো। এবং আমি কথা দিচ্ছি, তুমি যদি এই টিপসগুলো সঠিকভাবে প্রয়োগ করো, ওই পুরুষটি তোমার জন্য পাগল হয়ে যাবে। সে তোমার প্রেমে পড়ে তোমার জন্য মরিয়া হয়ে উঠবে। 1 নম্বর টিপস, কথা বলার সময় তোমাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। তোমার পছন্দের পুরুষের সঙ্গে কথা বলার সময় তুমি যদি নিজের দুর্বলতা প্রকাশ করো এবং তুমি তার কাছ থেকে ভ্যালিডেশন চাইতে থাকো, তাহলে সেই মানুষটি তোমাকে ভ্যালু দেওয়ার পরিবর্তে তোমাকে আরও বেশি করে গুরুত্বহীন করে দেবে। তার মনে হবে যে তুমি তো মাথা উঁচু করে ব্যক্তিত্বের সঙ্গে চলতেই পারো না, তোমার তো আত্মসম্মান বোধটাই তোমার ভেতরে গ্রো করেনি, কারণ তুমি তার মূল্যায়নে নিজেকে মূল্যায়িত করতে চাইছো। তার মানে তোমার ভেতরে কোনো কনফিডেন্স নেই, তার মানে আসলেই তোমার কোনো গুরুত্ব নেই। তুমি আরও একটি কথা মনে রাখবে, তুমি কখনোই তাকে ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে ডেসপারেট হবে না। তার মানে তুমি তাকে এতটা ভালোবাসা প্রকাশ করবে না যেন মনে হয় যে তুমি তার জন্য পাগল, তার জন্য মরিয়া, তাকে ছাড়া তুমি চলতে বা বাঁচতে পারবে না। কখনোই তুমি নিজেকে তার কাছে এইভাবে ছোট করবে না, তাহলে কিন্তু তোমার ব্যক্তিত্বের ওপর তার একটি অনাস্থা তৈরি হবে। তার মনে হতে শুরু করবে যে আসলেই তোমার সেই রকম কোনো ব্যক্তিত্ব নেই, মূল্য নেই, তুমি আসলেই তার যোগ্য নও। 2 নম্বর টিপস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। তুমি তোমার পছন্দের পুরুষকে হিরো বানাবে, কিন্তু কখনোই তুমি তাকে গড বানাবে না। তার মানে তোমার পছন্দের পুরুষটির কোনো কিছুতে তুমি খুশি হলে বা সে তোমাকে কোনোভাবে সহযোগিতা করলে তুমি তাকে ধন্যবাদ দেবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং তুমি তাকে এভাবে বোঝাবে যে সে তোমার কাছে খুব স্পেশাল। কিন্তু তুমি এমনভাবে তার প্রশংসা করবে না যেটা মাত্রা ছাড়িয়ে যাবে।
যদি সেটা মাত্রা ছাড়িয়ে যায় তাহলে ওই মানুষটি ওভার কনফিডেন্ট হয়ে যাবে এবং সে যা নয় নিজেকে তাই ভাবতে শুরু করবে। মানে সে যে লেভেলের তার থেকে অনেক বেশি কিছু সে নিজেকে মনে করতে শুরু করবে। একটা পর্যায়ে গিয়ে সে তোমাকে ছোট এবং নিজেকে অনেক বড় মনে করতে শুরু করবে। তাই তোমাকে অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে। তোমাকে অবশ্যই তাকে ধন্যবাদ জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, মানুষটির ভালো কাজে বা তোমার ব্যাপারে সহযোগিতাপূর্ণ মনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে সেই অ্যাপ্রিসিয়েট করাটা যেন ওভার হয়ে না যায়। অনেক মেয়েই এই জায়গাটায় ভুল করে থাকে। তারা হয়তো পুরুষটিকে অনেক বেশি প্রশংসা করে, অনেক বেশি ভ্যালু দিয়ে তাকে ওভার কনফিডেন্ট করে দেয়। অথবা অনেক সময় এমনও হয় যে ওই পুরুষটি খুব ভালো কোনো কাজ করেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন, নারীটি ওই পুরুষটিকে অ্যাপ্রিসিয়েট করে না বা প্রশংসা করে না। নারীটি এটাই ভেবে নেয় যে এটা তো ওই পুরুষটির কর্তব্য। কিন্তু না, তোমাকে অবশ্যই প্রশংসা করতে হবে যেন সে তোমার জন্য এই যে কাজটি করেছে তাতে সে খুশি হয়ে যায়, সে তোমার জন্য আরও বেশি করে সব কিছু করার চেষ্টা করে। তাই তুমি তাকে হতাশও করে দেবে না যে সে আর তোমার জন্য কিছু করার চেষ্টাই করলো না। অর্থাৎ তোমার তার সঙ্গে সব কিছু কথাবার্তা, প্রশংসা, ভ্যালু দেওয়া, পুরো ব্যাপারটাতে একটি ব্যালেন্স রেখে চলতে হবে। 3 নম্বর টিপস, যদি তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয় তাহলে এই ঝগড়ার ইস্যু নিয়ে তুমি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়বে না। দেখো, তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক যদি দীর্ঘদিনের হয় বা অল্প দিনের হলেও মাঝে মাঝে ঝগড়া হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। ঝগড়া তোমাদের মধ্যে হবে, কিন্তু ঝগড়া হওয়ার পর তুমি ওই বিষয়টি নিয়ে এমন করবে না যেন তুমি একেবারে ভেঙে পড়েছো, তুমি মারা যাচ্ছ, তুমি বারবার তাকে প্রশ্ন করছো, কেন করলে কেন করলে কেন করলে তুমি এমন, কেন আমার মন ভেঙে দিলে। তুমি এরকম বারবার কেন কেন করে তাকে পাগল করে বা তাকে মাথা নষ্ট করে দেবে না। তুমি চুপ হয়ে যাবে, তুমি তাকে সময় দাও, সে নিজে থেকে অনুভব করবে যে সে ভুল করেছে এবং সে নিজে থেকে এসে তোমাকে সরি বলবে। তার জন্য তোমাকে অবশ্যই তাকে সময় দিতে হবে এবং ছোট্ট একটি দূরত্ব তৈরি করতে হবে। দেখো, দূরত্ব তৈরি করলে কিন্তু ভালোবাসার মানুষগুলো আরও কাছে চলে আসে। কারণ দূরে থাকলেই, ঝগড়ার পরে ছোট্ট একটি গ্যাপ বা দূরত্ব তৈরি হলেই কিন্তু সে কাছে আসার ব্যাপারে আরও অনেক বেশি আগ্রহ অনুভব করে। 4 নম্বর টিপস, পুরুষ আটকায় শুধুমাত্র ভালোবাসায় নয়। যখন ভালোবাসার সঙ্গে সম্মান মিশে থাকে, পুরুষ সেই নারীর কাছে চিরদিনের জন্য আটকে যায়। তাই তুমি তোমার পছন্দের পুরুষকে, মানে তোমার ভালোবাসার পুরুষটিকে কোনো দিনও অসম্মান করো না। তুমি তার সব কাজে কর্মে তাকে সম্মান দেখানোর চেষ্টা করো। তুমি তোমার কথায়, তোমার কেবলমাত্র কথায় তাকে অনেকখানি সম্মান দেখাতে পারো। তুমি কখনোই তার সঙ্গে এমন কথা বলো না যেন তার কাজে কর্মে বা তার যদি কোনো কিছুতে যদি তার সংকীর্ণতা থাকে বা সীমাবদ্ধতা থাকে, তুমি সেই জায়গাটায় আঘাত করে কোনো দিন কথা বলবে না। তুমি হয়তো খুব হালকাভাবে তাকে একটি অসম্মানজনক কথা বললে যে তোমার এই জিনিসটা ভালো নয় বা আমার মনের মতো নয়, তুমি হয়তো খুব স্বাভাবিকভাবে বলে ফেললে, কিন্তু ওই পুরুষটি এটাকে তার মনের মধ্যে দীর্ঘদিন হয়তো বা আজীবন রেখে দেবে। সে ওটাকে ভুলতে পারবে না এবং সে কষ্ট পাবে। তাই তুমি তোমার ভালোবাসার পুরুষটিকে কোনো দিনও ছোট করো না।
আজকে আমি তোমাকে যে 4টি টিপস দিলাম, এই 4টি টিপসের জন্য কিন্তু তোমাকে কোনো কঠিন কাজ করতে হচ্ছে না, তোমাকে অপেক্ষা করতে হচ্ছে না, তোমাকে দিনের পর দিন অনেক কিছু অ্যারেঞ্জ করে তাকে খুশি করতে হচ্ছে না। শুধুমাত্র কথা বলে, শুধুমাত্র তোমার মুখের কথায়, তোমার আচরণ দিয়ে তুমি ওই মানুষটিকে চিরদিনের মতো তোমার সঙ্গে বেঁধে রাখতে পারো। তাহলে এই কাজগুলি কেন করবে না তুমি? তুমি তোমার ভালোবাসার পুরুষটির সঙ্গে এই টিপসগুলো অ্যাপ্লাই করো এবং তোমাদের ভালোবাসা চিরস্থায়ী হোক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, বিদায় নেওয়ার আগে তোমার কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দাও আর নিশ্চয়ই একটি কমেন্ট করবে। দেখো, তোমাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, চ্যানেলটি কি এখনও সাবস্ক্রাইব করোনি? কেন করোনি বলো তো? তোমাদেরকে কেন আমার বারবার বলতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য? এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও, যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও। আর হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে আমার কিন্তু আরও একটি মেসেজ দেওয়া যাচ্ছে। আমার আরও একটি চ্যানেল আছে, সেটি হচ্ছে একটি নাটকের চ্যানেল, যার নাম ডি সিরিজ। ডি সিরিজ লিখে ইউটিউবে গিয়ে সার্চ করো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ডি সিরিজ ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি। অবশ্যই চ্যানেলটির নাটকগুলো উপভোগ করবে, আমি বিশ্বাস করি খুব ভালো লাগবে, এবং অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, আমাকেও তোমাদের পাশে থাকার সুযোগ করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।